এরপর সমাজের ভিতরে, দেশের ভিতরে আরেকটা অন্ধকার হলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। এখন আজকাল মানুষের জানের কোনো মূল্য নাই। মানুষদেরকে অন্যায়ভাবে মারা হইতেছে, পাখির মতো গুলি করে মারা হইতেছে, রাস্তাঘাটে ছুরি কোবাকাবি করে মানুষদেরকে মারা হইতেছে। এই অন্ধকার সমাজ থেকে, এই খুন যে একটা অন্ধকার, এই অন্ধকার আপনি কিভাবে দূর করবেন? দেশ থেকে এই অন্ধকারটা আপনি কিভাবে দূর করবেন? আপনি কোরআনে আসেন। এই অন্ধকারকে দূর কিভাবে করতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আপনি সূরা বাকারা 178 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহ বলতেছেন, হে ঈমানদার সমাজ, তোমাদের উপরে কিসাসের বিধান ফরজ করা হয়েছে। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। কোন মানুষ যদি একজন মানুষকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে। কোন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে হত্যা করে তাহলে তাকেও হত্যা করতে হবে। কোন মহিলা যদি আরেকজন মহিলাকে হত্যা করে তাকে হত্যা করতে হবে। কোন গোলাম যদি কোন গোলামকে হত্যা করে তাহলে ওই গোলামকে হত্যা করতে হবে। সূরা মাইদার 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির চোখ কানা করে দেয় তাহলে তার চোখ কানা করে দিতে হবে। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির নাককে যদি ভেঙে দেয় তার নাক ভেঙে দিতে হবে। কেউ যদি কারো দাঁত ভেঙে দেয় তাহলে তার দাঁত ভেঙে দিতে হবে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান কত ইনসাফপূর্ণ দেখেন। এই বিধানগুলো দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিরাপত্তার জন্য, আমাদের মা বোনদের নিরাপত্তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানগুলো দিয়েছেন। কিন্তু আজকে যখন আমাদের সমাজে যখন আলেমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধিবিধানগুলো নিয়ে যখন কথা বলা হয়, সমাজের ভিতরে কিভাবে আল্লাহর বিধান বাস্তবায়ন হবে এই বিধানগুলো নিয়ে যখন কথা বলা হয়, তখন এক শ্রেণী মানুষ তাদের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়। তারা বলে যে এগুলো বর্বর আইন, এগুলো তারা বর্বর আইন বলে। যে কোরআনের একই বিধান দিয়ে আমরা একই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন একই বিধান, কোরআনে বিধান দিয়ে আমরা নামাজ পড়তেছি, এই কোরআনে বিধান দিয়ে আমরা যাকাত আদায় করতেছি, সিয়াম পালন করতেছি, সেই একই কোরআনে বিধান যদি কেউ কাউকে হত্যা করে তাকে হত্যা করতে হবে, যদি কেউ চুরি করে তার হাত কেটে দিতে হবে, যদি কেউ জিনা করে তাহলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে, যদি কেউ পরকিয়া করে তাহলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। আজকে আমরা এগুলো মানতাছি না। কিন্তু যখন এই আইনগুলো নিয়ে যখন সমাজের ভিতরে কথা বলা হয় তখন বলা হয় এগুলো বর্বর আইন। আসলে ভাই এগুলো বর্বর আইন নয়, এগুলো আমাদের কল্যাণের জন্য, আমাদের নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আইনগুলো দিয়েছেন। যেমন ধরেন, মনে করেন আপনার বাড়িতে একটা কুকুর প্রতিদিন ডিস্টার্ব করে। আপনি একদিন কি করলেন? কুকুরকে একটা বাড়ি দিলেন। পরের দিন দেখবেন যদি কুকুর আপনার বাড়িতে আসে, আপনি শুধু তাকে একটা লাঠি দেখাবেন। লাঠি দেখানোর সাথে সাথে দেখবেন কুকুর আপনার থেকে 300 হাত দূর থেকে কুকুর দৌড় দিছে। তো আপনি কি এবার বলবেন যে কুকুরকে মারা একটা বর্বর আইন? কুকুরকে মারা তো একটা বর্বর আইন নয়। মূলত কুকুরকে মারা মেন টার্গেট নয়, মূল টার্গেট হলো কুকুরকে তাড়ানো। তো সমাজের ভিতরে যে ব্যক্তি জেনা করবে তাকে তো বেত্রাঘাত করার উদ্দেশ্য নয়। যে ব্যক্তি চুরি করবে তার হাত কাটা তো উদ্দেশ্য নয়। যে ব্যক্তি মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাকে তো হত্যা করার উদ্দেশ্য নয়। মূলত মেন উদ্দেশ্য হলো সমাজ থেকে কিভাবে জেনা দূর করা যায়, সমাজ থেকে কিভাবে চুরি দূর করা যায়, সমাজ থেকে কিভাবে খুন হত্যাগুলো দূর করা যায়, এগুলো সমাজ থেকে অন্ধকারগুলো দূর করার মেন টার্গেট। আপনি শুধু সমাজের ভিতরে জানিয়ে দেন, রাষ্ট্রের ভিতরে জানিয়ে দেন যে আজকের পর থেকে যে ব্যক্তি বা যারা সমাজের ভিতরে জিনা করবে তাদেরকে প্রকাশ্যে 100 করে বেত মারা হবে। রাষ্ট্রের ভিতরে জানিয়ে দিন, সমাজের ভিতরে জানিয়ে দিন, দেখবেন যাদের মাথায় চিন্তা আছে জিনা করার তারা হুঁশিয়ার হয়ে যাবে। আপনি শুধু একবার বাস্তবায়ন করেন যে আজকের পর থেকে সমাজের ভিতরে যে সমস্ত ব্যক্তি জিনা করবে তাদেরকে প্রকাশ্যে 100 করে বেত মারা হবে। এরপর থেকে দেখবেন যাদের মাথায় জিনা করার চিন্তা আছে তারা সাবধান হয়ে যাবে। তারা 1000 বার চিন্তা করবে যে আমরা যদি জিনায় লিপ্ত হই, কোনো যুবক যদি জেনা করে আর কোনো যুবতী যদি মাথায় চিন্তা করে জেনা করার, আর তারা তখন ভাববে আমরা যদি জিনা করার পর ধরা পড়ি তাহলে প্রকাশ্য আমাদের পরিবারের সামনে 100 করে বেত মারা হবে, তারা জেনা থেকে দূরে থাকবে। সমাজের ভিতরে আর কোনো দিন জেনা হবে না। আপনি শুধু সমাজের ভিতরে জানাই দিন, রাষ্ট্রের ভিতরে জানাই দিন, আজকের পর থেকে যেই ব্যক্তি চুরি করবে তাহলে প্রকাশ্য দিবালোকে তাকে তার হাতকে কেটে দেওয়া হবে। দেখবেন সমাজ থেকে আর কোনোদিন চুরি হবে না, রাষ্ট্র থেকে আর কোনোদিন কোনো ব্যক্তি চুরি করবে না। যার চুরি করা মাথায় আছে সে চিন্তা করবে আমি যদি চুরি করে ধরা পড়ি তাহলে আমার হাত কেটে দেওয়া হবে।
আর যে সমাজের ভিতরে জানিয়ে দিন, রাষ্ট্রের ভিতরে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আইনটা জানিয়ে দিন যে আজকের পর থেকে যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তাকেও হত্যা করা হবে। যদি কোনো ব্যক্তি কারো চোখ যদি ফোঁটা করে দেয় তাহলে তার চোখ ফোঁটা করে দেওয়া হবে। দেখবেন সমাজ থেকে, রাষ্ট্র থেকে আর কোনোদিন কোনো মানুষ কাউকে অন্যায়ভাবে হত্যা করবে না। যার মাথায় কোনো মানুষকে হত্যা করার চিন্তা আছে সেই চিন্তা করবে, হাই হাই, যদি আমি কোনো মানুষকে অন্যায়ভাবে মারি আর আমাকেও তো হত্যা করা হবে। অতএব তার মাথা থেকে হত্যার চিন্তাটা চলে যাবে। আজকে দেখুন, সমাজ থেকে এই সমস্ত খুন খারাপি যদি আমরা দূর করতে চাই, হত্যা যদি দূর করতে চাই, জিনা ব্যভিচার পরকীয়া যদি আমরা সমাজ থেকে দূর করতে চাই, আমাদের দেশ থেকে যদি এগুলো দূর করতে চাই, আমাদের দেশ থেকে যদি শান্তিপূর্ণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান, আল্লাহ তাআলা কোরআন আইন আমাদের সমাজের ভিতরে, আমাদের রাষ্ট্রের ভিতরে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমাদের সমাজটা শান্তিপূর্ণ সমাজ হবে, আমাদের দেশটা শান্তিপূর্ণ একটা দেশ হবে।